নারী আমার মা, নারী আমার ছোট্ট আদরের বোন, নারী আমার ভালোবাসার মানুষ, টুকটুকি বউ। এদের কথা বলছি বোন, সবাইকে বলছি না। তোমারে আল্লাহ রূপ দিছে, জ্ঞান দিছে, বাপের বাড়ির দাপট আর রূপের দাপট দেখাইয়া শ্বশুর বাড়িতে আইসা আলজাল কইরা জীবনটা নষ্ট করো না বোন। একটু খোঁজ নিয়ে দেখো, একটু খবর নিয়ে দেখো, বিবেককে জিজ্ঞেস করে দেখো। এই দেশে যত ডিভোর্সি মেয়ে আছে তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী সুন্দরী মেয়েরা। কিন্তু কারণ কি? তারা ডিভোর্সি হয় কেন? তাদের কিন্তু কিছু অভাব নাই, রূপেরও অভাব নাই, জ্ঞানেরও অভাব নাই, তাহলে তারা ডিভোর্সি হয় কেন? নিজের মাকে যেরকম মা মনে করো, শাশুড়ির মা মনে করো, শ্বশুরেরও বাবা মনে করো, আর স্বামীকে জান্নাত মনে করো। স্বামী তোমার ভুলগুলি ধরবে শুধরিয়ে যাওয়ার জন্য, তোমার ভালোর জন্য। কিন্তু রাগারাগি ফালাফালি কইরা জীবনটা নষ্ট করো না বোন। রোডে গাডে কর্মস্থলে যেখানে যাই ওইখানে দিয়ে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা, পরে খোঁজ নিয়ে দেখি তারা ডিভোর্সি। কিন্তু কারণ কি? তোমরা ডিভোর্সি হইবে কেন? নিজের একটু শান্ত করো। বাপের বাড়ির দাপট আর রূপের দাপট দিয়ে জীবন চলে না, জীবনটা চালাইতে অনেক কষ্ট হয়। ডিভোর্স লইয়া এই শ্রম দেওয়ার লাগে, আর বাপের বাড়ি থাকলে যা তা কথা শোনার লাগে, তাদের উপরে বোঝা হইয়া থাকার লাগে। এসবের কি কারণ ভাই? একটু শান্ত হও, জীবনটাকে সাজাও। তাহলে মান দিতে জানে না, তারা নিজেকে নিজে অনেক বড় মনে করে। কিন্তু বোন, স্বামী যখন হারাইয়া যায় তখন বোঝা যায় কতটুকু কষ্ট। রোডে গাডে গার্মেন্টসে কর্মস্থানে যেখানে যাই অনেক সুন্দরী সুন্দরী নারীরা দেখি, তারা কোনো কিছুর অভাব নাই, কিন্তু খোঁজ নিয়ে দেখি তারা ডিভোর্সি। কিন্তু তারা ডিভোর্স হয় কেন? যার যার খাসিলতের কারণে ডিভোর্স হয়। কেউ কিছু মনে করো না, আমি সবাইকে বলছি না বোন। একটু ভাবো, তোমাকে আল্লাহ রূপ দিছে, গুণ দিছে, সব কিছু দিছে, কিন্তু তোমাকে একটা স্বামীও দিছে। যদি স্বামীকে সম্মান দিয়ে এই জীবনটা কাটাইতে পারো স্বামীর বাড়িতে, তাহলে তুমি ধন্য, তুমি সুখী। তাছাড়া আর কোনো এই দুনিয়াতে বড়াই যাইয়া লাভ নেই। স্বামীর বাড়ি নিজের বাড়ি।